ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। পারসেপশন বা প্রত্যক্ষণ এই টার্মটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই পরিচিত। সেন্সেশন অর্থাৎ সংবেদনের ঠিক পরবর্তী যে পর্যায় সেটা হলো পারসেপশন বা প্রত্যক্ষণ। সেন্সেশন যেখানে শুধুমাত্র আমাদের সেন্স হচ্ছে অর্থাৎ অনুভূতি থাকছে, ফিলিং থাকছে সেটা। পারসেপশন যেখানে কিন্তু আমরা কোনো একটা জিনিসকে যখন প্রত্যক্ষ করছি এবং সেই জিনিসটা সম্পর্কে বা স্টিমিউলাসটা সম্পর্কে যখন আমাদের নলেজ তৈরি হচ্ছে বা জ্ঞান তৈরি হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রত্যক্ষণ বা পারসেপশন। এই পারসেপশন অনেক সময় কিন্তু আমরা ভুলভাবে ভুল অবজেক্টের ওপরেও করে থাকছি। তো যখন কোনো জিনিসকে আমরা ভুলভাবে দেখছি, ভুল অবজেক্টের ওপরে যখন আমাদের জিনিসটা আসছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে ভ্রান্ত প্রত্যক্ষণ, অর্থাৎ যেটাকে আমরা ইলিউশন বলে থাকছি। যেরকম যদি উদাহরণ দিই তাহলে সেটা হলো যে দড়িকে সাপ ভাবা। যদি কোনো একটা দড়ি থাকে আমরা অনেক সময় ভুল করে তাকে কিন্তু সাপ ভাবি, বা কালো রঙের কোনো যদি ঝুল পড়ে থাকে আমরা কিন্তু ভাবি যে ওখানে কোনো পোকা আছে। ঠিক আছে, তো এই ধরনের জিনিস যখন আমাদের মধ্যে তৈরি হয় তখন সেটাকে বলা হয়ে থাকে ইলিউশন বা ভ্রান্ত প্রত্যক্ষণ। ইলিউশনটা কি, যেখানে স্টিমিউলাস আছে কিন্তু সেই স্টিমিউলাসটাকে আমি ভুলভাবে পারসিভ করছি, সেটা হচ্ছে ইলিউশন বা ভ্রান্ত প্রত্যক্ষণ। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন। এখানে কিন্তু স্টিমিউলাসটা থাকে না, অর্থাৎ উদ্দীপক যেটা রয়েছে সেই উদ্দীপকটা কিন্তু থাকে না। আমরা কিন্তু সেই উদ্দীপকটাকে ভেবেই নিই যে উদ্দীপকটা রয়েছে, সেটা হচ্ছে অলীক প্রত্যক্ষণ বা হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মেনলি দু ধরনের হয়, একটা হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, একটা হলো অডিটরি হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশন মানে কোনো একটা স্টিমিউলাস আমার সামনে নেই কিন্তু আমি সেটাকে ভাবছি সেটা আমার সামনে রয়েছে, মানে হয়তো দেখতে পাচ্ছি সামনে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, আমি বলছি যে রোদ উঠেছে। ঠিক আছে, এই ধরনের যখন আমাদের হ্যালুসিনেশন হচ্ছে বা অলীক প্রত্যক্ষণ আমরা যখন কোনো অবজেক্ট সম্পর্কে করে থাকছি সেটা হয়ে যাচ্ছে ভিজুয়াল। আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা শব্দ শুনে যখন আমাদের মনে হচ্ছে যে এটা আমার কাছে নেই, অর্থাৎ শব্দটা আমার কাছে নেই, কোনো একটা বন্ধুর কণ্ঠস্বর, চেনা বন্ধুর কণ্ঠস্বর, কেউ যেন আমাকে হঠাৎ করে ডাকলো, কোথাও যেন আমি ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি কিন্তু আদতেও কিন্তু স্টিমিউলাসটার কোনো অস্তিত্ব নেই, সেটা হয়ে যাচ্ছে হ্যালুসিনেশন। তাহলে যে স্টিমিউলাসের অস্তিত্ব আছে কিন্তু আমরা ভুলভাবে পারসিভ করছি সেটা হচ্ছে ইলিউশন, আর যার অস্তিত্বই নেই তাকে যখন আমরা অলীক কল্পনা হিসেবে দেখছি বা শুনছি সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে হ্যালুসিনেশন। এই ইলিউশন এটা কিন্তু আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়, আর হ্যালুসিনেশনটা মেনলি দেখতে পাওয়া যায় যারা সিজোফ্রেনিক হয় তাদের মধ্যে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না।